নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২৬-এর বিধানসভা নির্বাচনের নিঘণ্ট আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করবেন। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক রণকৌশল তৈরি করতে ব্যস্ত। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈন একাধিকবার বৈঠক করেছেন। সে বৈঠক থেকে যে বক্তব্যগুলি উঠে এসেছে তা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে একাধিক হেভিওয়েট মন্ত্রী যাদের বিধানসভা আসন পরিবর্তন হতে পারে। তালিকায় যুবদের আধিপত্য বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের প্রতিনিধি। তিনি বয়স্ক যারা রয়েছেন বা বেশ বয়সে প্রবীণ সেই সব বিধায়কদের কলকাতা কেন্দ্রিক বা কলকাতার আশেপাশের বিধানসভাতে আনতে চাইছেন। আর নতুন যে তালিকা, সেই তালিকাতে যুব নেতাদের প্রভাব বাড়ছে। অনেক তৃণমূল কংগ্রেসের নেতাই এখন দুশ্চিন্তা করছেন টিকিট জুটবে তো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের একেবারে কাজের কর্মপদ্ধতি, কাজ অকাজ কুকাজ সমস্ত হিসেব তিনি রেখেছেন। তাই তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন 26-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন কিনা। সেখানে দেখা যাচ্ছে হেভিওয়েট মন্ত্রী নেতারা তাদেরও আসন কিন্তু পরিবর্তন হবে। একজন উত্তর 24 পরগনায় দাঁড়াতেন, তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতার একটি কেন্দ্রে। এছাড়াও বেশ কয়েকজন বয়স্ক সিনিয়র লিডার যারা দূর দূরান্তের বিধানসভাগুলিতে লড়াই করতেন তাদের কলকাতা কেন্দ্রিক বিধানসভায় আনা হচ্ছে। আর যারা গত 5 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে বিভিন্ন কুকর্মে দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিলেন তারাও দুশ্চিন্তায় পড়েছেন। কারণ দলের সার্ভলেন্সে সমস্ত বিধায়করা রয়েছেন। তৃণমূল কংগ্রেসের যারা 215 জন নির্বাচিত হয়েছিলেন এবং যে 6-7 জন অন্য দল থেকে এসেছিলেন তাদের প্রতিও অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটু ধীরে চলার নীতি নিয়েছেন। কারণ সামনে রাজ্যসভার নির্বাচন। সেই রাজ্যসভা নির্বাচনে কেউ আবার অতি সক্রিয় হতে পারেন যদি প্রার্থী তালিকা অতি তাড়াতাড়ি প্রকাশ পায়। কারণ ভারতীয় জনতা পার্টি যাদের রাজনৈতিক পরিসংখ্যান ঘাঁটলে বোঝা যায় তারা দলবদল করাতে একেবারে সিদ্ধহস্ত। তাই তৃণমূল কংগ্রেসও রাজ্যসভার নির্বাচন মিটে যাবার পরেই তাদের ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। কারণ তার আগে ঘোষণা করতে চাইছেন না। কারণ যারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছেন, কাজের কাজ কিছু করেননি, মানুষের পাশে দাঁড়াননি, তারা কার্যত টিকিট পাবেন না। সেই তালিকাও যথেষ্ট দীর্ঘ। সেটা 40-42 জনের মতো তালিকা রয়েছে। তাই যারা এতদিন পর্যন্ত ঘরে বসেছেন, ঘরে বসে থেকে বিধায়ক হয়ে গেছেন, মানুষের কাজ করেননি, মানুষ দরজায় গেছেন কোনো আবেদন নিয়ে, খালি হাতে ফিরতে হয়েছে, সেই সাধুরা সাবধান। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেস বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক দেবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে বেশ কয়েকজন সমাজের প্রতিষ্ঠিত যুব নেতা নেত্রী তারা কিন্তু যোগদান করছেন। আজও একজন যেমন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সেই জায়গাতেই অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোন কোন হেভিওয়েট মন্ত্রীর আসন চেঞ্জ হচ্ছে, কারা কারা প্রার্থী তালিকায় থাকছেন, কারা প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন, তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এই রকম প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।